এটা দিয়ে সেটা দিয়ে সংসার চালায়, আমি আমার রাজনীতি দিয়ে সংসার চালাই। কথা কয় না? হযরত সিদ্দিক আকবর কি ওনার রাজনীতি দিয়ে সংসার চালাইছেন? আপনারা আমার সাথে কথা বলেন। সিদ্দিক আকবর কি ওনার চিল্লেন না? চিল্লেনি এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, নির্বাচন আরেক জিনিস। আমরা মনে করি যে আমাদের মজমার মধ্যে এত লোক হয়েছে, সব ভোটার আমাদের। আল্লাহর কসম, এই চিন্তাধারাটা সঠিক না। কথা কয় না? এই চিন্তাধারাটা সঠিক না। ও আজের শ্রোতা এক জিনিস আর ভোটার আরেক জিনিস। এত সোজা না, এত সোজা নেই। এই যে যত এত মানুষ আসছিল যে এগুলো কি সব আমাদের ভোটার? হুজুর আমরা আমাদের ভক্ত। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলেছেন ভাই ভক্ত বলবো না, বলবা যে হুজুর আমি আপনার মহব্বত করি। কারণ ভক্তি, ভক্তের ভক্তি এতটুকটা হাত লাগলেই ফেলে যায়, কচু পাতার পানির মতো। কচু পাতার উপরে যে পানি, একটু টোকা লাগলেই ফেলে যায়। এটা হলো ভক্তর ভক্তি। আর মহাব্বত হইল হুজুর যত 2 নম্বরই করুক না কেন, মহাব্বত যায় না। কথা কয়? এখন আমরা ভক্তি করবো না মহাব্বত করবো? বল না। মহাব্বত তখনই বেশি বুঝা যাবে যখন এই আসনের থেকে ইসলামের পক্ষে যারা নির্বাচন করবে এদেরকে যখন আমরা ভোট দিয়ে রিটার্ন আবার আনতে পারবো, তখন বুঝবো যে আমরা মহাব্বত করি। কথা কয় না? কথা খুব বুঝবেন। কেবল ছিলেন নাই নির্বাচন নির্বাচন। এই জন্য আমি বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের আলহামদুলিল্লাহ সদস্য হওয়ার পরেও আমি নির্বাচনে যাওয়ার সাহস করি। কারণ আমি জানি যে ওয়াজের শ্রোতা আর নির্বাচনের ভোটার এক নয়। কথা কয়? এইখানে আপনারা কত ভাগে আছেন আল্লাহ ভালো জানেন। কি লেগে বসে রয়েছেন কে জানা যায়। আমি বলছি এতগুলো পাবো না আমি।